এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। বিশাল বড় পাহাড়, উপরে শুধু বরফ আর বরফ। এটার বলে হিমালয়, বাংলা কি বলে? নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড়। আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো, ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে, বিমানের সামনে স্ক্রিন থাকে, আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে। আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে, জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট, উপরে শুধু বরফ আর বরফ। সুবহানাল্লাহ পড়ে। 29,035 ফিট উঁচু ওই পাহাড়টা, সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো বাতাসে ধুনিত হতে থাকবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে, ধূলিকণা হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ। অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা, পুরোটাই পাহাড়, আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের ময়মনসিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড়, গারো পাহাড়, নাম শুনছেন? আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা। তাজিংডং বিজয়, বান্দরবানে কেওক্রারান, চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম 2002 সালে। সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না, মাইক্রো নিয়েও যেতে পারবেন না। চাঁদের গাড়ি আছে একটা, ওইটা আলাদা এক্সট্রা 2-3টা ইঞ্জিন লাগানো, ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে। উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে। বাংলাদেশের 3য় বৃহত্তম পাহাড়। কিয়ামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে, পৃথিবীটারে যখন একটা নাড়া দিবে, আর ইসরাফিল যখন ফুৎকার দিবে, একটা পাহাড়ও টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে, পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে, কাঁপিয়ে দিবে, একটা পাহাড়ও টিকবে না, সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে। মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলো থাকবে না, মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, অ্যান্ড্রোমেডা, একটার ভেতরেও সেদিন আলো থাকবে না, সবগুলো অন্ধকার হয়ে যাবে। সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে। সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। মানুষগুলো পাগল হয়ে যাবে। কেউ থাকবে তখন টয়লেটে, ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন। কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ক্ষেত খামারে, কেউ থাকবে অফিস আদালতে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে। ঠিক তখনই কিয়ামত হয়ে যাবে, কেউ পার পাবে না, সবার মুখে একটা চিৎকার, আইনাল মাফার। পালাবো কোথায়? কিয়ামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না, গোটা বিশ্বব্যাপী হবে, তাই না? নাকি বাংলাদেশে কিয়ামত শুরু হইলে সৌদিতে হবে না? হ্যাঁ, আমেরিকাতে হবে না, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিশ্বব্যাপী একসাথে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? মা তার ছেলেরে চিনবে না, দুধের বাচ্চাকে রেখে মা পালাবে। দুধের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট ফিডিং বেবি, এই বাচ্চারা রেখে মা কোনো দিকে যায়? ডানে বায়ে কোথাও সরতে চায় না, ব্যথানি পায়, কষ্টনি পায়। এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড়। তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে। 3 মাসের 4 মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা, এখনো পরিপূর্ণ হয় নাই, হাত পা ভালোভাবে গজায় নাই, ছোট্ট একটা গোশতের টুকরা। হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে, কিয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। এক ধাক্কায় 3 মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো, এক ধাক্কায়
এক ভূকম্পনে এক কাঁপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া, ইনজেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিআহ। মাল ওয়া মা আদরাকা মাল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায়, সেদিনে আকাশও থাকবে না। ইয়াউমিন নাতবিস সামাআ কাতাইয়ি সিজিল্লি লিল কুতুব, কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো, কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো, সেদিন এই বিশাল সাত আকাশটারও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে? কাতাইয়ি সিজিল্লি লিল কুতুব, ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে? স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর যত বড় বড় টাওয়ার গুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে, পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। বুর্জ আল খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, ওইটার তো কিছু হবে না, ওই দিন কি হবে? ভেঙে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এবার আমি যখন হজে গিয়েছিলাম, জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য, তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার। এটার কাজ চলতেছে, আগামী বছর, এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে। এটা বুর্জ আল খলিফা থেকে আরো উঁচু। বুর্জ আল খলিফা 818 মিটার উঁচু, আর এই কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু। কিয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও? আরো যে টাওয়ার গুলো আছে, সাংহাই টাওয়ার, তাইপেডাং 101, পেট্রোনাস টুইন টাওয়ার, বাংলাদেশের 40, 50, 60 তলাগুলা টিকবে? আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে। একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না। এই টাওয়ার গুলো একটাও টিকবে? আওয়াজ করে বলেন টিকবে? সে কথায় আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। কি দৃশ্য আল্লাহ আঁকলেন! প্রথমে একটা সাইরেন দেয়া হবে, দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারখার, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোর দৌড়াদৌড়ি দেখলে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে, রেড ওয়াইন খেয়ে, হুইস্কি খেয়ে, মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। আসলে মদ খায় নাই, হুইস্কিও খায় নাই। সেদিন আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো সব হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। সাগরের পানিতে দাউ দাউ করে আগুন, স্যাটেলাইট ভেঙে খান খান, বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে, পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে, গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ। পৃথিবীর যখন ঠিক এরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল 3টা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি, এবার দ্বিতীয় ফুৎকারটা দে। তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা? আরো জোরে বলেন। সে কেবল একটা দিয়েছে, এবার দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে, মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে, একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে। মরবেন না শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান। সব কি? ফান। আমরা বলি না ফানা ফানা, বলি ফানা ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, থাকবে একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ তুমি ঈমানের মরণ দাও। পড়ে না আমিন? ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। পড়ে না আমিন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমিরে হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়
শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি, অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি, শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায়, হার্ট অ্যাটাক করেও মারা যায়, স্ট্রোক করেও যদি মারা যায়, কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন, আমার সাথে সাথে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমের। ঈমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয়, সব ভালো তার, শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? মুফাসসির ইসলামের নাম শুনছেন? অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরু থেকে আমি তাকে চিনতাম। অনেক ইসলামের বয়ান করতো, ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো, আস্তে 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 নাস্তিক হয়ে গেছে। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ শেষটা আমার ভালো করো, আমার শেষটা যেন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয়, আমার শেষটা যেন ঈমানের উপর হয়। পড়েন আমি। কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমাম বেসনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, তো ওনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন, রেগে বেগে উনি সব সময় বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন, রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে জাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? তারা যাবে? 12 নাম্বার, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন, কে কে দেখি? ঘরে খেলবেন, বাগানে গেলে খেলবেন, ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে, ছেলে দিবে আপনার হাতে। খেলাধুলার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আব্বাস চাচাতো ভাইগুলোর এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো, আর বলতো, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিব। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাঁধের উপরে উঠতেন, কেউ বুকের উপরে উঠতেন। বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে। বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। পড়েন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন। ঘোড়া হতো কে? সবাই বলতে হবে, ঘোড়া হতো কে?
আর ঘোড় সাওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠতো। আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন, ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা। 13 নাম্বার, কঠিন কঠিন ইবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন। যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন। এই যে এপ্রিলে আসতেছে রোজা, অনেকে কে হুজুর পারবে না, ছেলে কয় পারুন, বাবা কয় পারবে না। টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না, আমার রাখতে মনে হচ্ছে, আমি কি করব? আমি বলছি তুমি রাইখা ফেলবো। একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া, মরবে? ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। ও রাখতে চায়, আপনি বাচ্চা দেন কেন? বাচ্চা দেবেন না। আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম, খুব জোর করতাম। তো আমার দাদি আমারে শিখাই দিত। আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না, সারাদিন একটা কাজ করবি, তুই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, 12টার দিকে আইসা ইফতারি করবি। তো আমার স্কুল ছুটি হয়েছে 12টায়, আমি 12টার দিকে আইসা ইফতারি করে ফেলতাম। তো আবার অর্ধেক রোজা হয়েছে, এরপরের দিন আবার 12টার দিকে। উনি দাদি বুঝাইতে যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা, এই পুরা রমজানে তুই রাখবি 15টা রোজা। এরকম বুদ্ধি আছে না নাই? একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে, এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে। এরপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন। ছোট বাচ্চা, যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই, যত নেক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে? এই জন্য অভ্যাস করেন। ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন, রাত 4টার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে। আপনি ইমাম, পেছনে থাকবে আপনার ছেলে, একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা। পাওয়া যাবে? আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। 14 নাম্বার, ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন। বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘরে আসতেন, বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি, ওয়েলকাম মাই ডটার। ও আমার কন্যা, আমার ঘরে তোমাকে ওয়েলকাম। মারহাবান বিবনাতি, হে আমার কন্যা, আমার বাসায় তোমাকে সুস্বাগত। সুবহানাল্লাহ পড়বেন না? আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন লুকা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন, যেই বলতেন আইনাল লুকা, আইনাল লুকা, আমার পিচ্চি কলিজার টুকরাটা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। সুন্দর নাম ধরে রাখবেন। 15 নাম্বার, বাচ্চাকে আগে সালাম দিবেন। বাচ্চাকে আগে কি দিবেন? দেন আপনি? দেন দেন, সবাই দিবেন, পারবেন না? আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে, দরজা খোলার সাথে কে আগে দিতে পারে। আমার বাসায় কম্পিটিশন চলে, দরজা খোলার সাথে সাথেই সবাই শুরু সালাম। আমি আগে দিল, আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে। জীবনে এদের সাথে আপনি পারবেন না, এরাই আপনাকে আগে দিয়ে দিন। আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে। ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে? সালাম। 16 নাম্বার, বাচ্চাদেরকে গিফট দিবেন। বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব, রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব, এই সূরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে উমরা করতে যাবে। পারা যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। তুরস্কের একটা মসজিদে দেখেছি, তারা ঘোষণা দিয়েছে যেই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল, খেলার সাইকেল দেওয়া হবে। শুনে অবাক হবেন, বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে। এরকম পাওয়া যাবে না লক্ষ্মীপুরে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না, রেগে যাবেন না, কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে। তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন। তারাবি পড়তেছি, পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বোঝা গেল আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজই হবে, ঠিক কিনা? আর পিছনে আওয়াজ নাই, খালি মুরব্বীরে আমরা নামাজ পড়ি, তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে। 17 নাম্বার, আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান। অশিক্ষা, কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হয় স্কুলে পাঠাবেন নাই কই পাঠাবেন? মাদ্রাসায়। আওয়াজ করে বলেন, হয় স্কুলে পাঠাবেন নাই কই পাঠাবেন?
পাঠাতেই হবে। আপনি শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, আমরা চাই কি চাই না? কোন অশিক্ষা, মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে? নাই। ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে। এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি, তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি। আছে না নাই? ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয়। কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে? কে বলেছে? জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা, চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো, কোচিং এ পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। নিজ থেকে সে বুঝবে, নিজ থেকে সে তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে, সে স্কুলে যেতে চাইবে। পৃথিবীর এমনও অনেক স্কুল আছে, পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমনও অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন, ওই দিন বাচ্চারা সবাই কান্না করে, কারণ কালকে থেকে স্কুল বন্ধ। আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি, খুব আনন্দিত, তাই না? কারণ ওই যে স্যাররা পিটায়, ক্লাসে মজা করে পড়ায় না। কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে, কালকে থেকে আসবো না আর স্কুলে। ছেলে এবং মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে। ওদের বিছানা আলাদা করে দেন। ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি, একটু প্রাইভেসি দেন ওদেরকে, ওদের প্রাইভেট লাইফ লিড করতে দেন। কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক, বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই? আপনার ছেলে কার সাথে মেশে, আপনার ছেলে কোথায় যায়, কোন কোন চ্যানেল দেখে, অনলাইনে কি ব্রাউজ করে, তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে, এটা দেখার দরকার আছে না নাই? সব মনিটরিং করতে হবে। 22 নাম্বার, প্রপার ট্রেন আপ করেন। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান। সাঁতার শিখাইছেন নিজে ছেলে মেয়েকে? কে কে হাত তোলেন? শিখাইছেন? শিখাইছেন? শিখান নাই, এ ভুল করছেন আপনারা। হাত নাওয়া। ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন। দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায়। আব্বু হাঁটো হাঁটো, পড়ে গেলে আবার ধরে। মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন। আপনার ছেলে যদি পানিতে পড়ে, ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। উপকূল পরিবেশে, কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন। ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে? খেয়াল রাখবেন। সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন, কুকিং শিখাবেন, রান্না শিখলে কাজে লাগে না? ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে, বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে। ড্রাইভিং শিখায় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খাইল। তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও। এটা আমি বানায়ে বলি নাই। কোন বর্ণনায় এসেছে সাইয়েদনা ওমর ফারুক বলতেন, কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বলতেন, ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায়। ওয়া রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও। ওই সময় ছিল তীর মারা, এখন হচ্ছে মার্শাল আর্ট, এখন কুংফু, এখন কারাটে। কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই? ওয়া রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। তখন ছিল ঘোড়ায় চড়া, এখন হইতেছে গাড়িতে চড়া। পাবলিক বাসে কেমনে চলতে হয়, পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই? ছেলে মেয়েটারে মাঝে মাঝে বাজারে পাঠান, ওরে কিছু কিনে আনতে দেন। ও যদি লস করেও আসে তারপরেও দেন, ওর শিখার দরকার আছে না নাই? ল্যাঙ্গুয়েজ শিখান। ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন। প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা, ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো। শুদ্ধ বাংলা ভাষা প্রথম। দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক। নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের 3টা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি। আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি, আরবদের সাথে আরবিতে কথা বলি, আর আমাদের দেশে বাংলায় কথা বলি। তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। 23 নাম্বার, টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে দিয়ে দেন। বাবা এবং মা, ছেলে মেয়ে যদি বড় হয়, ম্যাচিউরড হয়, বিয়ে দিয়ে দিবেন। কি করবেন? হ্যাঁ, এই খুশি হয়ে গেছে, ছেলে পেলে খুশি। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। যারা অবিবাহিত, বিশ্বনবী বলেন এদেরকে বিয়ের পিঁড়িতে বসায় দাও। ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা,
মান ইসতাতা মিনকুমুল বাত, যাদের সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াজ, যারা বিয়ে করো। কি করো? বিয়ে করো। এই দেখেন ছেলেপেলে কত খুশি, এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না। ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউরড হয় ওদেরকে বিয়ে করা যায়। চেয়ারম্যান সাহেবরা কই, এমপি সাহেব আস, এদেরকে একটু দেখেন। আচ্ছা, সব শেষ কথা, তাকসিমুল মিরাস বিল আদল, ছেলে মেয়েদের মাঝখানে ন্যায়সঙ্গতভাবে মিরাসের বন্টন করতে হবে। ছেলে পাবে যদ্দূর, মেয়ে পাবে অর্ধেক। আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো, ছেলেকে যদি দেন 2 লাখ, মেয়ে পাবে কয় লাখ? ছেলেকে যদি দেন 4টা গাড়ি, মেয়ে পাবে কয়টা গাড়ি? আইনটা কার? চিল্লায় বলতে হবে আইনটা কার? রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক। আপনাদের লক্ষ্মীপুরের কি অবস্থা? এভাবে বন্টন হয় তো? বন্টন হয়? অনেক বাবা আছে, মেয়েরা বলে মা তোর বাইরে সব দিয়া দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। কত বড় ডাকাই! অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়। আসলে নাই, ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে। এরকম হয় না? প্রকৃতির খেলা বড় খেলা, এই জন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন। 25 নাম্বার পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, সূরা লুকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে, কি কি আদেশ দিবে, কি কি নসিহত দিবে, সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত থেকে? 12 থেকে 19। এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা, একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে, এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে? আজ রাতে সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন। রাজি আছেন? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও, তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও। কোরআন এবং সুন্নাহর আলোকে যে গাইডলাইনগুলো আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, এগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এই যে ওয়েস্ট তো এখন যা যা আমাদেরকে শিখাইছে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড মনে করি, আবার তারা ফিরতেছে। এই যে ডিভাইসের কথা বলছি না, আপনি অস্ট্রেলিয়ার খোঁজ খবর নেন, যারা খোঁজ নিয়েছেন তারা জানেন আন্ডার 16 কোনো বাচ্চা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না অস্ট্রেলিয়াতে। 1 মাস অ্যাপ্লাই করে কান্ট্রি ওয়াইড অ্যাপ্লাই করে দেখায় ফেলছে। ফেসবুক ইনক্লুডিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক, 10টা অ্যাপস যেগুলো বাচ্চাদের মধ্যে এডিকশন নিয়ে আসে, এগুলো সব বন্ধ। জানেন এই নিউজটা? জানেন? মানে ফিরতেছে, উল্টা ফিরতেছে। এই যে শালীনতার কথা আমরা বলি, এটা হারাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শালীনতা নাই, ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা শরম থাকবে না, যা মনে চায় তাই করো। শিশু মুহাম্মদ চলে গেল সেই বনু সাআদে, ছোট্ট মুহাম্মদ কাঁদে না, কাঁদে না কখন? ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, কিন্তু ছোট্ট মুহাম্মদের প্রাইভেটসের জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত, শিশু মুহাম্মদ কেঁদে দিত। সুবহানাল্লাহ, শালীনতা। ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার লজ্জা শরম না থাকে, লজ্জা শরমের মাথা যদি তুমি খাও, তুমি সব করতে পারবা, তোমাকে দিয়ে সব সম্ভব। তাহলে এই শালীনতা এটা অনেক বড় নেয়ামত। সম্মানিত বন্ধুরা, আজকে দিনকে দিন আমাদের সমাজ থেকে শালীনতা হারিয়ে যাচ্ছে, লাজুকতা হারিয়ে যাচ্ছে, নারী পুরুষ উভয় দিক থেকে। বিশেষ করে আমাদের বোনদেরকে টার্গেট করা হয়েছে, নারীদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহসী নারী। বলেন আমাদের সমাজে পত্রপত্রিকা আপনারা দেখেন না এটা? যে নারী নিজেকে যত এক্সপোজ করবে সে তত বড় কি সাহসী নারী, এই তকমা তাকে দেয়া হচ্ছে। এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন। শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা। কি করা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না, খেও না। শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে। তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা? নগ্ন করা। মানুষকে কি করা?
নগ্ন করা। তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে এবং বলা হচ্ছে নগ্নতার পথে যে বেশি হাঁটে সে নাকি তত সাহসী নারী। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে মানব জাতিকে বস্ত্রহীন করা, এটা শয়তানের একটা মিশন। তার বিপরীতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, সম্মান করেছে। যে ঘরে প্রথমে কন্যা জন্মায়, খায়রুকুম মান বুখিরা বিল উনসা, সেই ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। 2 সন্তান তো 2 জান্নাতের দরজা ওপেন। 2 কন্যা সন্তান, 3 কন্যা সন্তান তো 3টা জান্নাতের দরজা ওপেন। সুবহানাল্লাহ। স্ত্রী হয়ে যখন ঘরে যাবে, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, পরিবারের কাছে সেরা, সে সবার কাছে সেরা, সে আল্লাহর কাছে সেরা। সুবহানাল্লাহ। এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেশত। সুবহান। কিভাবে নারীর স্টেটাস, মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। এবং এই যে ইসলাম যে নারীকে যে ভিআইপি হিসেবে কনসিডার করে, হ্যাঁ, ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা, কত ক্রিটিক। এটা কেন করে? কারণ ইসলাম কনসিডার উইমেন অ্যাজ এ কুইন। ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে। কি হিসেবে বলেন? আচ্ছা বলেন, যে কুইন হবে, যে রানী হবে, তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না? তার একটা স্পেশাল প্রোটোকল থাকবে না? রানীর সাথে কি যা মনে চায় তা করা যায়, দেখা করা যায়, তার কাছে যাওয়া যায়? আল্লাহু আকবার। কারণ ইসলাম চায় নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক। ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক। ইসলামের যত ভ্যালিউজ আছে, যত রুলস এন্ড রেগুলেশন আছে, এটা আমাদের ভালোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে। ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল, আমাদেরকে শালীনতা, মডেস্টি ফিরিয়ে আনতে হবে। ইউ হ্যাভ টু মেনটেইন মডেস্টি। এজন্য সম্মানিত সুধীমণ্ডলী, শালীনতার কোনো বিকল্প নেই। If you want to take care of yourself, if you want to take care of your family, your society, you have to maintain modesty. কোনো বিকল্প নেই, সাবধান হইতে হবে আমাদেরকে। তাহলে 4 নম্বরে কি? শালীনতা, মডেস্টি। শালীনতা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের ভূষণ। এখন পরিকল্পিতভাবে এই শালীনতার কবর রচনা করা হচ্ছে আমাদের সমাজে। আপনারা কি রাগ করতেছেন? কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমি যদি রয়ে সয়ে কথা বলি বুঝতে পারবেন আপনারা? ক্লিয়ারলি মেসেজগুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। তাহলে কয়টা গেল? 4টা। হালাল, প্রোডাক্টিভিটি, প্রিজার্ভিং ফিতরা এন্ড ফাইনালি মডেস্টি। 4টা কাভার। 5 নম্বরে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, উই মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক, হোপফুল, আশাবাদী হইতে হবে। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আমি স্টেজে ওঠার আগে সম্মানিত স্যার বলতেছিলেন যে আপনি একটু আশাবাদী করবেন আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে, আমাদের ছেলে শিক্ষার্থীদের কয়েকটা ইস্যু স্যার বললেন যে কিছু ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে। আজকে আপনাদের ডিকশনারি থেকে ফ্রাস্ট্রেশনকে একেবারে অমিট করে দিয়ে যাও। বলেন, বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে? ফ্রাস্ট্রেশন আছে? কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। কি বানানো? শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না, সে চায় আমরা যেন হতাশ হই। আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায়। বলে আর অনেক ভুল হয়ে গেছে, অনেক দূর তুই চলে এসেছিস, আর আল্লাহ তোকে ক্ষমা করবে না, থাক এখানেই থাক, করতে থাক। এরকম শয়তান টেম্পটেশন দেয়, প্রভোকেশন করে। কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায়, আশাবাদী করে তোলে। আল্লাহর এই কিতাবের, কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন, ইন্সপিরেশন। আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি নিজের জীবনের জন্য, নিজের জীবনের সাথে সেট করে নেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। বিপদে আপদে, আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করবো যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে, এক মহান সত্তা আছে। তিনি কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন, কুরাইশরা খুঁজতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, না জানি ধরা পড়ে যায়। তিনি বলছেন কুরাইশরা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে, একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভয় পেও না আবু বকর, তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে দুইজন? না না, এই গুহায় আমরা দুজন নই, আমাদের সাথে একজন মহান সত্তা আছে। তিনি কে? আমরা তিনজন এখানে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে, যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে? আল্লাহ আছেন আমার সাথে। এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন। লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয়? আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কতটাই বা পাপ করেছি। মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। ইন্না মা'আল উসরি ইউসরা فإن مع العسر يسرا and verily with every hardship there is an ease. প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি। এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না? এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না? আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হতাশ হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। তাহলে আপস এন্ড ডাউনস থাকবে, এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না। কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে, এটার জন্য আমি রিওয়ার্ড পাব। আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ পড়েন। জ্বর হইছে, এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন? না, মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে যত ব্যথা, কষ্ট, দুঃখ, এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। কেউ অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? কেউ জানেন? লা বাস আলাই তুহুরুন ইনশাআল্লাহ। তিনি বলতেন, আরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট উইল ক্লিনজ আপ ইউর সিনস। ভয় পেও না, আরে এই অসুস্থতা, এটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, দোয়া করে দিতেন। আর বলতেন, আরে ভয় পেও না, এই অসুস্থতা তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো। আমরা মানুষকে আশাবাদী করব, ভয় দেখাবো না। অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন? ভয় দেখান নাকি? না, আশাবাদী করবেন। বলবেন যে আরে কি অসুস্থতা, আপনার দেখে দেখে অনেক সুস্থ লাগতেছে, বলতে পারবেন না? কিন্তু আমরা কি করি? কেউ অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি। এরকম করে না অনেকে? ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্টকে দেখতে গেছেন, এইবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকিয়ে ধুকে মরছিল, ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন। বেচারা বাঁচবে? যাক একটু সুস্থ ছিল, ওইটাও তো অসুস্থ বানাই দিচ্ছেন। কি বলেন? তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে। প্রিয় ভাই এবং বোনেরা, কি করে? আশাবাদী করে। আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই, আমরা আশাবাদী হয়েই হারাই, কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না। আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন, তো কি হয়েছে? বাপ হারায় তো কাঁদবে নাস্তিক। কি বলে? নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই। হ্যাঁ, দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই, যা দেখি না বিশ্বাস করি না। একা একা যখন মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে। ইসলাম মানুষকে আশাবাদী করে। দেখেন আমরা কত দূর দেখি, কত দূর ভাবি। আমার দাদা মারা গেছে, এটা আমার কোনো টেনশনেরই কারণ না, কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো, আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো।
আমার বন্ধুকে আমি হারিয়েছি, কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল, সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য, কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি। আল্লাহু আকবার। তাহলে হতাশা আমাদের ডিকশনারিতে আজকে থেকে রাখা যাবে। ইসলামিক লাইফস্টাইল যদি মেনটেন করতে চান, ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপরে গ্রেটফুলনেস, 6 নাম্বার গ্রেটফুলনেস। আপনাকে কৃতজ্ঞ হইতে হবে, শুকরগুজার হইতে হবে। আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি, না এটা ভুল। সম্মানিত সুধীমণ্ডলী, বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে। তাহলে কমপ্লেইন করবো না, আমরা শুকরগুজার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, যে ভালো আছে তার দিকে তাকিও না। হ্যাঁ, যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন। আপনার গোল থাকবে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোলস এন্ড প্ল্যানস, ইউর প্ল্যান এন্ড গোল শুড বি বিগার এন্ড বিগার। বাট আপনি ও খুব ধনী, ও খুব ভালো আছে এটা দেখে কষ্ট পাবেন না, কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে, ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ, বিখ্যাত কবি, নাম শুনেছেন না? ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? জুতা। উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখেন এক লোকের 2টা পাই নেই। কি নাই? শুকরগুজার হলেন, চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ অনেক ভালো আছি, আমার জুতা নাই এজন্য মন খারাপ, ওর তো পাই নাই। হ্যাঁ, এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি শুকরিয়া করো, শুকরগুজার হও, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। যদি না শুকরি করো, জেনে রাখো আমার শাস্তি কঠিন। তাহলে বেঁচে যে আছি এজন্যই কি পড়া উচিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়াজ করেন, বেঁচে যে আছি এজন্য কি পড়বো? আপনি যে অবস্থানে থেকে খুশি না, ভাল লাগে না আপনার, যে হায় রে আমি তো লুজার, আমার কিচ্ছু নাই, আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন। মানে যেটা পেয়ে আপনি হ্যাপি না, অতটুকু হইতে পারাটা অনেকের কি স্বপ্ন। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই কি চান, কি লাগবে বলেন, কি চান? তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই, আমার একটা ব্রাইট ক্যারিয়ার চাই, আমি টাকা চাই, আমি খ্যাতি চাই, আমি ক্ষমতা চাই, এটা কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের। আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে যান তো, ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে। আপনার তো অনেক কিছু চাই, আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান? ও টাকা চায় না? ক্যান্সারের রোগী টাকা চাবে, খ্যাতি চাবে, ব্রাইট ক্যারিয়ার চায়। সে কি চায় বলেন তো একটু? সে একটু বাঁচতে চায়। যে ভাই তুমি কি চাও? বলবে আমি কিছু চাই না, একটু বাঁচতে চাই। বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে চিৎকার করে তারা, এত কষ্ট, এই দহনের কারণে এত কষ্ট, তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন, ভাই কি চাও? বলেন তোর চাওয়াটা কি? ও শুধু বাঁচতে চায়, কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই। আমরা যে বেঁচে আছি এটা যে শুকরগুজার হওয়ার অনেক বড় একটা কারণ, আমরা এরকম করে ভাবিই না। এজন্য সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ। শুধু বেঁচে থাকার কারণে আমরা কি পড়বো? তাহলে গ্রেটফুলনেস। আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান, আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে কি হইতে হবে? গ্রেটফুল হইতে হবে। 7 নম্বরে তাওয়াক্কুল। Put your trust on Allah, because only He can help you, only He can protect you. And when you put your trust on Allah, you are in a divine shield. আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন, একটা প্রোটেকশনের ভেতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। কি করে? কার উপর? তদবিরের উপর, লবিং এর উপর, মামা চাচা। তাহলে আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করব। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমরা কি দোয়া পড়ি বলেন তো ঘর থেকে বের হয়ে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তাওয়াক্কুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে বলে যে যা হবে হবে, আল্লাহ ভরসা। বলে যে যা হবে হবে, কি ভরসা? কথা বলতে হবে তো আমার সাথে। আপনারা কি বোরিং হচ্ছেন?
পড়ে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, তো শেষ করে দেই তাহলে, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, তারা বলে যে যা হয়েছে হয়েছে, কি ভরসা, যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। এটা ইটস নট দ্য কনসেপ্ট অফ তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুল নয়। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। প্রথমে আপনি চেষ্টা করবেন, এরপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয়েছে? এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে, কিন্তু এটা তাওয়াক্কুল হয়? আমাদের অনেকে অলসতা, অকর্মণ্যতা, অপারগতা, হীনমন্যতা এগুলোর তাওয়াক্কুল বানায় ফেলেছে। হাত গুটায় বসে থাকবে, কাজ করবে না, অলস, আর বলে কি আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ, কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অলসতা, অকর্মণ্যতা, হীনমন্যতা, কাপুরুষতা, ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন, তারপরে আল্লাহ ভরসা করেছেন। এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে। পাখি কি করে বলেন তো? প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা, বলে। বরঞ্চ কি করে সে সকাল সকাল কিচির মিচির রবে দিক দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায়, সারাদিন ঘুরতে থাকে। তাহলে খালি পেটে সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায়, আকাশে বাতাসে ছুটে বেড়ায়, আর বিকেল বেলায় ওদর পূর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয় কে? আপনারা তো বোঝা অনেক সহজ। এটা তো নাকি একেবারে আপনাদের জাহাঙ্গীরনগর, এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি, কখনো আসা হয়নি আমার, দিনের বেলা আসা দরকার ছিল, তাহলে আপনাদের ক্যাম্পাস বিউটি আমি দেখতে পেতাম। তো পাখি কিন্তু বসে থাকে না, সকালে কি করে? খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায়, ওরা ওদের রোল প্লে করে, চেষ্টা করে, এরপরে বিকেল বেলা ওদর পূর্তি করে তাদেরকে নেড়ে ফিরিয়ে দেয় কে? তাহলে পাখিকে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা, এটা হয়েছে না। আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সব করার পরে এরপরে আপনি বলবেন আল্লাহ ভরসা। তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা, তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা। দিস ইজ কল্ড তাওয়াক্কুল। এখন আমি কিছুই করলাম না, বললাম যে যা করে আল্লাহ, তাওয়াক্কুল হয়েছে তো না? আমাদের সমাজে দুইটা ধারণা, কেউ কেউ বলে আরে আমি তো সব করব, তাওয়াক্কুলের দরকার কি? অ্যাবসলিউটলি রং। আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে, এটাও অ্যাবসলিউটলি রং। দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব, তারপরে আল্লাহর সাহায্য আসবে, সেজন্য আমি তাওয়াক্কুল করব। আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন। উনি যখন বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন, ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে কি রাস্তা বানায় দিলেন নাকি? সাগরের মাঝখানে না। আল্লাহ বললেন আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগর। মুসা আলাইহিস সালাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না, না পারতেন না? পারতেন, কিন্তু এটা তাওয়াক্কুলের মেকানিজম নয়। ওনাকে বলেছেন বাড়ি মারো, উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন, বিশাল রাস্তা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন, ক্লান্ত, শ্রান্ত, ক্ষুধার্ত, কি খাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মানে মারিয়াম, একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে, ওটা ডাল ধরে টান দাও, টসটসে পাকা খেজুর পড়বে নিচে, ওটা খাও। উনি টান না দিলে আল্লাহ এমনি অটোমেটিক্যালি পাঠাতে পারতেন না খেজুর? আল্লাহ পাঠান। তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে। ইসলামের তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি তাওয়াক্কুল করবেন, তাহলে এটা প্রপার তাওয়াক্কুল হবে। তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন? আমরা এটা ভুল করে ফেলি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আল্লাহর সাহায্য আসতো, জিবরিল আলাইহিস সালাম আসতো, তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ, আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন, বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন। তারপর তিনি ভরসা করতেন কার উপর? আপনি হিজরতের ঘটনাটা দেখেন। আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুর বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি কখনো দুপুর বেলা বেরোন না, তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না। সেদিন তিনি মাস্ক পরে বেরোন, খারাজা মুতাকান্নিয়ান, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বলেন, আবু বকর আখরিজ মান ফিল বাইত, ঘরে যারা আছে বের করে দাও, প্রাইভেট আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা আর আয়েশা একজন তো আপনার পরিবার আর একজন তার বোন, আমরাই তো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব। আজ রাতেই। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, কোন দিকে? আপার নর্থ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে, কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে, শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য। দেখেন, দিনের বেলা বেরোলেন না, রাতে বেরোলেন। দেখেন, একটার পর একটা প্রিকশন। দুপুরে বেরোলেন, চেহারা ঢেকে বেরোলেন, প্রাইভেসি মেনটেন করলেন, ডেস্টিনেশন এদিকে বের হলেন, এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে তিনি বের হলেন। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না, ক্যারাভানগুলো যেই পথে যায় ওই পথে না, সাওয়াহিলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব, সাগরের পার ঘেঁষে ঘেঁষে, যাতে তারা বুঝতে না পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ভাড়া করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে, যে আনইউজুয়াল রাউটটা চিনে, যে সাগরের পাশ ঘেঁষে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছায়। দুইটা উট তিনি 2 মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন। 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে অবস্থান করলেন 3 দিন, যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহকে অ্যাসাইন করা হলো যে, আব্দুল্লাহ, তুমি তো ছোট মানুষ, তুমি প্রতিদিন মক্কার বাজারে যে শুনবা যে আমাদের ব্যাপারে কুরাইশরা কি বলে, নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে, না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবো। সুবহান। ছোট্ট আব্দুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে, স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে, খাবার নিয়ে গারে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো, আবার খাবার দিয়ে আসতো। আচ্ছা বলেন তো, এই ছোট্ট আব্দুল্লাহ যেই পথে যায়, মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট। তো কুরাইশরা তো তন্ন তন্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, ডানে বায়ে সামনে পেছনে সব জায়গায়। তারা যদি আব্দুল্লাহর ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে, তাহলে ডিরেক্টলি তারা কোথায় যেয়ে পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গারে সাউরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমির ইবনে ফুহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন, যে 3 দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে, আমির ইবনে ফুহায়রা, তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আব্দুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগলগুলাকে একটু চড়াই দিবা, তাহলে ওখানে ওই বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে। অনেক লম্বা ঘটনা, এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন। এবং যখন রওনা হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকান না, তিনি কোরআন তেলাওয়াত করছেন। হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন, কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল, এখন তিনি তাওয়াক্কুল করতেছেন। তাহলে বলেন তো, তাওয়াক্কুল কি শুরুতে না শেষে? তারপরে কতটা শেষে? আপনার চেষ্টা, আপনার তদবির, আপনার লবিং, আপনার এফর্ট, আপনার সাধ্যের নাগালে থাকা সবকিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কালতু। আমরা করি কি? আমরা কি করি? আল্লাহ ভরসা। ভাই কি প্ল্যান আপনার? হুজুর আল্লাহ ভরসা। এবার বলেন, এটা হয়েছে? এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা? হয় নাই। কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউরিফা। আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, তারপর কি করবেন? ক্লিয়ার? সব শেষ কথা হচ্ছে, আপনি যে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান, আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে। উম্মাহ সেন্ট্রিক। আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ, নেতৃত্বহীন উম্মাহ। বলিষ্ঠ নেতৃত্বের অভাবে
এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই, এদিক থেকে মারলে এদিকে যাই। শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব, ঠিক কিনা বলেন? এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা 1 মিলিয়ন আসছে, 10 লাখ, এখন বোধহয় 2 মিলিয়ন প্লাস হয়ে গেছে বা 3 মিলিয়ন হয়ে গেছে। আমি গত মাসে গিয়েছিলাম রোহিঙ্গা ক্যাম্পে দেখার জন্য তাদের কি অবস্থা। এমন মানবতার জীবনযাপন তারা করতেছে। ধর্মে তারা কোন ধর্মের বলেন তো? আমাদের ভাই, আমাদের বোনেরা, তাদের কোনো সলিউশন নাই। একটা লিডারশিপের, একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন, অফকোর্স আপনাকে উম্মা সেন্ট্রিক মেন্টালিটির হতে হবে। এই দুঃখী উম্মাকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে। আমরা আমাদের নিজেদের শক্তি, সম্ভাবনা, ঐতিহ্য এগুলো একেবারে ভুলতে বসেছি। আমরা যে যোদ্ধা ছিলাম, আমরা যে বিজয়ী ছিলাম, আমরা বেমালুম ভুলিয়ে গিয়েছি। জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি, ঠিক কিনা বলে? আমাদের জাবের ইবনে হাইয়ান ছিল, আমাদের আল বিরুনি ছিল, আমাদের আল ইদ্রিসি ছিল, আমাদের আল ফারাবি ছিল। এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে, সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতলগত একদিন হবে ইনশাআল্লাহ। তো এই প্রজেক্ট তো আমাদের নাই, একদিন যে আমাদের হাতে আসবে, হুজুর আল্লাহ ভরসা নাকি? শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে? সেলফ সেন্টার্ড হওয়া যাবে না, উম্মা সেন্ট্রিক আমাদেরকে হইতে হবে। উম্মার জন্য আপনার হৃদয়ে একটা দরদ থাকতে হবে, অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে। যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ, কি মজা। আপনি অন্যকে দান করে দেখেন, একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, ওই বান্দার, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এজন্য আমাদের প্রতিটি কাজে, পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে, তারা যেন আমাদের দোয়ায় থাকে, আমাদের সহযোগিতায় থাকে, এবং উম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট, সকল প্রজেক্ট, সকল প্রচেষ্টা। কি পারা যাবে কিনা বলেন? উম্মার জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন? তাহলে উম্মা সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সম্মানিত সুধী মণ্ডলী। তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের উম্মা সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই। আমি যদি পুরো আলোচনার সামারি করি, তাহলে বলতে হবে, শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক অ্যান্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে? যে কথা দিয়ে শুরু করেছিলাম, পিক অ্যান্ড চুজ করা যাবে মন মতো? না, পুরোটাই মানতে হবে। এবং 8টা, মোস্ট লাইকলি 8টা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু যদি রিকল করি, 1 নম্বরে কি বলেছিলাম বলেন তো? হালাল, হালাল মেনটেন করতে হবে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বরে প্রোডাক্টিভিটি। 3 নম্বরে ফিতরা বেসড লাইফস্টাইল পেতে হবে। 4 নম্বরে মডেস্টি। 5 নম্বরে হতাশ হওয়া যাবে না, মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, অপটিমিজম। তারপরে আল্লাহর উপর ভরসা করা, গ্রেটফুলনেস। 7 নম্বরে কোনো কিছু না করে, হ্যাঁ, সবকিছু করার পরে, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট আনসার। সবকিছু আমার সাধ্যের সবটুকুন করার পরে কি করব? কার উপর তাওয়াক্কুল করব, এবং আমরা উম্মাহ সেন্ট্রিক চিন্তা লালন করব, উম্মাহ কেন্দ্রিক। পারা যাবে তো? এই কোর ভ্যালিউজ গুলো যদি আপনি মেনটেন করেন, দিস উড বি দ্য ইসলামিক লাইফস্টাইল। সম্মানিত সুধী, ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে, সেই প্রেসক্রাইব লাইফস্টাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে